আনন্দী, তুমি এখন আমার কথা শেষ হলো, আমাকে আমার কথা শেষ হলো। অনুভব, এই বাড়িতে ফিরে এসে আমি কিন্তু এক মুহূর্ত থাকতে চাইনি। পিসি পিসি আমাকে রিকোয়েস্ট করেছিলেন, তাই এই বাড়িতে আমি থেকে গেছিলাম। কিছুদিন থাকার পর আমার মনে হয়েছিল যে আবার আবার হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, আগের মতন হয়ে যাবে। মানুষ তো ভুল করে, মানুষ নিজের ভুল বুঝতে পারবে। আমার মনে হয়েছিল তুমি নিজের ভুলটা বুঝতে পারবে। আসলে কি বলতো, আমি না খুব লোভী, ভালোবাসার লোক, সংসার করার লোক। তাই বারবার মনে হয়েছিল যে তুমি সমস্ত কিছু ভুলে গিয়ে, নিজের রাগ ভুলে গিয়ে, নিজের সন্দেহ ভুলে গিয়ে আবার আমাকে কাছে টেনে নেবে, আবার সবকিছু আগের মতন হয়ে যাবে। কি থাক, এখন আর এসব কথা বলে লাভ নেই, কারণ এইসব কথা বলে তুমি নিজেকে মহৎ প্রমাণ করতে পারবে না। ভাবো তো, আজকে খবরের কাগজে যদি আমাকে নিয়ে এরকম একটা খবর বেরোতো, তাহলে তোমার মনে কি চলতো, কি ভাবতে তুমি? পুরনো কথা আমি তুলতে চাই না অনুভব, কিন্তু এই মুহূর্তে বাধ্য হচ্ছি। তুমি যেদিন দিয়াকে বিয়ে করতে রাজি হলে, আমি কিন্তু তখন কিছু বলিনি, কারণ আমার বিশ্বাস ছিল, আমি জানতাম যে তুমি সেটা বাধ্য হয়ে করছো। আসলে তো তুমি আমাকে ভালোবাসো, তাই তোমার কথায় আমি তোমার সঙ্গে সেদিন সারা রাত ছিলাম, কারণ আমি জানতাম, আমার বিশ্বাস ছিল, ভরসা ছিল তোমার ভালোবাসায়, আমার ভালোবাসা। যাকে বলে বলে না কারোর মনে বিশ্বাস ফিরিয়ে আনা যায় না, সেটা মন থেকে আসে। আর তোমার মনের মধ্যে অবিশ্বাস ভরে উঠেছে, আর এই অবিশ্বাস এমন একটা গুণ পোকার মতন না, যেটা লেগে গেলে সবকিছু ছাড়কার হয়ে যায়। আর যেই সম্পর্কের ভিত নড়বড়ে, সেই সম্পর্কে থাকার কোনো মানেই হয় না। তার মানে তুমি কি বলতে চাও, তুমি আবার চলে যাবে? হ্যাঁ অনু, আমি এবার পুরোপুরিভাবে চলে যাব, আর ফিরে আসবো না তোমার কাছে। তুমি তোমার অবিশ্বাস নিয়ে থাকো, যেদিন সম্পূর্ণভাবে আমাকে বিশ্বাস করতে পারবে আর কোনোদিনও আমাকে অবিশ্বাস করবে না, সেদিন আমি ফিরে আসবো। আমি তোমাকে সীতার মতন অগ্নি পরীক্ষা দিতে পারবো না অনু, তাই তুমি তোমার মতন করে থাকো, আমি আমার মতো করে থাকো। আনন্দী, আনন্দী শোনো। চন্দ্রা, চলো। কোথায় যাব? এখন আমাদের অনেক কাজ, চলো। তোমাকে বাড়ি ছেড়ে দিয়ে আমাকে ও বাড়ি যেতে হবে, চলো তাড়াতাড়ি। কি হলো কি, চলো। আচ্ছা সৌনকদা, আপনি কি সত্যি দিদিভাইকে ভালোবাসেন? তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? বাসি তো। তাহলে আমার একটা কথা বিশ্বাস করো, কারণ ভালোবাসায় কোনো সন্দেহ থাকে না। কি করে থাকবে বলুন? আপনি তো আমাকে কোনোদিনও বলেননি যে আপনি আমাকে ভালোবাসেন। চন্দ্রা, এইসব তর্ক ঝগড়া পরে হবে, এখন আনন্দী আর অনুভবের ভালোবাসাটা বাঁচানো বেশি দরকার। ইটস মোর ইম্পর্টেন্ট। প্লিজ, ফর হেভেন্স সেক, চলো প্লিজ, চলো প্লিজ। কি গো, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টেনশন করবে? একবার দেখো না গিয়ে ওদের কি হচ্ছে, ওদেরকে থামাও। আরে কি করে যাই বলতো, স্বামী স্ত্রী ঘরে দরজা বন্ধ করে কি কথা বলছে, আমার কি ওদের মধ্যেখানে যাওয়া উচিত বল? আর আমি গিয়েই বা কি বলবো? আচ্ছা, ওদের আবার অশান্তি হলো কেন বলো তো? দাদা বৌদি আবার আগের মতো আলাদা হয়ে যাবে না তো? জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না।
দেখ কালকে কত আনন্দ করলো দুজনে মিলে, আমার এত ভালো লাগছিল। আমি ঠাকুরকে খালি ডাকছিলাম, ঠাকুর ওদের উপর যেন কারো নজর না পড়ে। উফ, ওদের তো আমার সুখ সয় না। আচ্ছা ওদের হঠাৎ হলোটা কি? আর দাদাই বা হসপিটাল থেকে চলে এলো কেন? জানি না রে, আমি সত্যি কিচ্ছু জানি না। আমার নিজেকে ওখানে পাগল পাগল লাগছে, আমি কি করব নিজে বুঝতে পারছি না। আনন্দে কি করছো তুমি? লেটস টক। আমরা কথা বলে সবকিছু ঠিকঠাক করে নিতে পারি। এরকম ভাবে বারবার চলে যাওয়াটার কোনো মানে আছে নাকি? আমি যেতে চাই না অনুভব, কিন্তু তুমি তুমি আমাকে যেতে বাধ্য করছো, আমাকে যেতে। তোমার কি মনে হয় অনুভব, আমি এক ছাদের তলায় এমন একজন মানুষের সঙ্গে থাকবো, কথা বলবো, বসবো, হাসবো, যার আমার প্রতি কোনো ভালোবাসাই নেই, যে আমাকে সবসময় সন্দেহ করে? থাকতে পারবো না এরকম। এই ভালোবাসাহীন সম্পর্ককে আমি সম্পর্ক বলে মনে করি না। আমি যদি থাকি এখানে তাহলে আমার মনে হবে আমি জোর করে আছি। পারবো না আমি থাকতে। এই ভালোবাসাহীন সহবাসে আমি রাজি নই। প্লিজ, আর নিজের অসম্মান আমি করতে পারবো না। ওয়েট ওয়েট, কি বলতে চাও তুমি? আমার সঙ্গে থাকাটা তোমার কাছে অসম্মানের? এই মুহূর্তে ডেফিনেটলি অসম্মানের। পারবো না আমি থাকতে। আনন্দী, তখন থেকে তুমি খালি নিজের কথা বলে যাচ্ছ, আমার দিকটা একবারও ভেবে দেখছো না। আমাকে শুধু ব্লেম করে যাচ্ছ তুমি। প্লিজ, আর নয়, আমি জাস্ট ক্লান্ত হয়ে গেছি। আর আর তোমাকে বোঝাতে পারবো না। আনন্দী প্লিজ 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 শোনো, আমরা কথা বলে সবকিছু ঠিকঠাক করে নিতে পারি। তুমি শুধু ওই গানের ব্যাপারটা ভুলে যাও। ওই গানটাকে তুমি প্রফেশন হিসাবে নেওয়াটা তুমি ভুলে যাও। তুমি অন্য যে কোনো প্রফেশন হিসাবে নাও, আমি তোমাকে হেল্প করব। তুমি শুধু ওই গান মানে শোয়ের ব্যাপারটা ভুলে যাও প্লিজ। অনুভব, এই মুহূর্তে আমি ডিসাইড করলাম যে গান আমি ছাড়বো না। গানটা আমি গাইব না। অনুভব দরজা খোল। অনুভব, অনুভব দরজা খোল। আনন্দী, আনন্দী দরজা খোলো। কাম অন ম্যান, ড্যাম ইট, আই নিড টু টক টু ইউ। গো টু হেল। আমার তোর সঙ্গে কোনো কথা নেই শোনক, চলে যা এখান থেকে। এরকম প্লিজ করিস না, আমাকে এক্সপ্লেন করতে দে প্লিজ। প্লিজ দরজাটা খোল প্লিজ। আনন্দী, আনন্দী, অনুভব, অনুভব প্লিজ খোল। কি আনন্দ, তোমার হাতে সুটকেস কেন? তুমি যাচ্ছ কোথাও? পিসিমণি, এক মিনিট, আমি অনুভবের সাথে একবার কথা বলতে চাই। আমি আনন্দীকে দেখে পুরোটা বুঝে গেছি। খবর কাগজে যা ইচ্ছা তাই লেখা বেরোচ্ছে, সেটা তুই বিশ্বাস করছিস? আচ্ছা কি হয়েছে এটা কি আমাকে তোরা বলবি? প্লিজ বল কি হয়েছে, আমি কিছু বুঝতে পারছি না। আনন্দী, আনন্দী কি হয়েছে আমাকে তুমি বলো। পিসি প্লিজ, আপনি এরকম করবেন না, উত্তেজিত হবে না। আপনি বসুন, আমি আসি। হ্যাঁ আসছি মানে? কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ কোথায় যাচ্ছ? তুমি কি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আমি কিছু বলতে পারবো না। এবার যা বলার আপনার ছেলে আপনাকে বলবে। আপনি সাবধানে থাকবেন। হ্যাঁ আনন্দী প্লিজ, প্লিজ যেও না প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। শোনক, আপনি তো আমাকে বন্ধু বলে মনে করেন। কোনো সন্দেহ আছে? সেই বন্ধুত্বের জোরেই বলছি, একটা দাবি করছি আমি। প্লিজ আজকে আপনি আর আমাকে কিছু বলবেন না। শোনক, আমি চাই না আমার জন্য আপনার বন্ধুর কোনো অসম্মান হোক। অনুভব প্লিজ। আনন্দী, আনন্দী, আনন্দী তুমি যেও না, যেও না তুমি। আমি বলছি তোমাকে, তুমি বাড়ি ছেড়ে এভাবে চলে যেও না, যেও না আনন্দী। যেতে দাও পিছনে।
যে চলে যেতে চায় তাকে জোর করে আটকে রাখা যায় না। গুঁড়ো গুঁড়ো যত স্মৃতির বালি, গুঁড়ো গুঁড়ো যত স্মৃতির বালি, নোনা জল মাখামাখি, ধরতে গেলে ধুয়ে যায় সব, তবু হাত মুঠো আনন্দী, আনন্দী, ওমা আনন্দ, হিরে আনন্দে ব্যাগ নিয়ে দিদিভাই তুই তুই এসেছিস? কে এলো রে? ওমা তুই? মা, মা ফাইনালি আমার ওই সংসার খেলা শেষ হলো। কি বলছিস তুই? আমি চলে এলাম মা, সমস্ত পিছুটান ভুলে আমি চলে এলাম। আমি আর অনুভবের কাছে ফিরে যাব না। ওমা, এ আবার কি কথা? এরম ভাবে বলতে আছে নাকি? ফিরে যাব না মানেটা কি? মানে এটাই যে আমি আর ওই বাড়িতে ফিরে যাব না কাকিমণি। আমি যেই মানুষটার সঙ্গে সংসার করেছি, যেই মানুষটাকে ভালোবেসেছি, সে আসলে আমাকে বিশ্বাসই করে না, সন্দেহ করে আমাকে। তার কাছে ওই খবরের কাগজের বস্তা পচা লেখাগুলোই সব থেকে বেশি দাবি। যে আমার চরিত্রের দিকে আঙুল তোলে আমি তার কাছে ফিরে যেতে পারবো না আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই একটু বস, একটু জল খা, আগে দাঁড়া। না আমি ঠিক, একদম ঠিক আছি। তো কি বলছিস আনন্দী? কেন জামাইয়ের সম্বন্ধে এসব বলছিস? এগুলোরই যোগ্য ও। আমার ভালোবাসা, আমার সাথে সংসার করার যোগ্য নয়।